শ্বশুরবাড়ি এসেই কৃষাণুদের পাড়া প্রতিবেশীদের অপমানের তোপের মুখে পড়ল মিঠি। যদিও শক্ত মনে সেই অপমানের প্রতিবাদ করে সে। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সোনাইকে আইনতভাবেই আমাদের কাছে রাখব, যদি সেক্ষেত্রে কোনো বাধা আসে, কারণ অনেক নিয়মকানুনের ব্যাপার তো, তবে না হয় আমরা সোনাইকে এমনি এমনি আমাদের কাছে রাখব, কিন্তু যদি আইনত ওকে আমাদের করে নিতে পারি তবে আমরা সেটাই করব। এটা শুনে বুবলাই বলে, মা তোমরা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, এটা তো আমাদেরও বক্তব্য থাকতে পারে। কৃষাণুর মা বাবা আছে দেখে কমলিনী বুবলাইকে বলে, যা কথা পরে হবে, এখন এইসব কথা থাকুক। বুবলাই বলে, কথা তো আমি শুরু করিনি মা, এখানে আলোচনা হচ্ছে তাই আমিও কিছু বলতে চাইছি। মা তোমার 3 ছেলে মেয়ে আছে, আমরা চাই না নতুন করে তুমি কাউকে গ্রহণ করো। তখনই স্বতন্ত্র বলে, দেখ কিন্তু আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। মিঠি তো শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, আর তোরা আমাকে কতটাই বা বাবা বলে মনে করিস বল, সেটা তো তোরা নিজেরাও জানিস, তোরা আমাকে বাবা বলে ভাবতে পারিস না, সেক্ষেত্রে আমারও তো কিছু ইচ্ছে থাকতে পারে। তখনই বুবলাই বলে, নতুন কাকু তোমার হিসেব আলাদা, তুমি চাইলে যে কাউকে সন্তান হিসেবে দত্তক নিতেই পারো, তাকে আদর ভালোবাসায় লালন পালন করতেই পারো, কিন্তু আমরা আমাদের মাকে বলছি। স্বতন্ত্র বলে, সে কি রে, তোর মা আর আমি কি এখন আলাদা নাকি? তোর মা আর আমি এখন স্বামী স্ত্রী, আমার যা কিছু আছে সেসব তোর মায়ের, আর তোর মায়ের যা কিছু সবই তো আমার, তাই না? তেমনটাই তো হওয়া উচিত। দেখ আমি জানি, আমার বিশ্বাস তোর মা আমার ইচ্ছেকে সম্মান করবে, কারণ আমি এতকাল তোর মায়ের ইচ্ছেকে সম্মান করে এসেছি। তখনই মিঠি বলে, নতুন কাকু এত কথা বলার কি আছে, তোমাদের যা সিদ্ধান্ত তোমরা সেটাই করবে। দেখো আমি তো আগেও বলেছি, আমার মা যেটাতে খুশি থাকে মা সেটাই করুক, আমার কোনো আপত্তি নেই। বড় ঠাম্মি বলে, আমারও কোনো আপত্তি নেই, তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো সেটা করো। দেখো সোনাইকে যদি তোমাদের কাছে রাখতেই হয় তো একেবারে নিজেদের করেই রাখো। তখনই বর্ষা বলে, সেই তো বড় ঠাম্মি, তুমি তো কথাটা বলবেই, কারণ তুমি যদি মামনি আর নতুন কাকুর পক্ষে কথা না বলো তো তোমার তো খাবার জুটবে না, তাই না? সেটা শুনে বড় ঠাম্মি বলে, তুমি আমাকে খাবার খোটা দিলে? কমলিনী বলে, তাতে কি যায় আসে বড় মাসিমণি, ও কি আপনাকে খাওয়াই নাকি যে ও খাওয়ার খোটা দিল আর আপনার গায়ে লেগে গেল? একদম ওর কথায় কিছু মনে করবেন না। বাবিল বলে, এখন এসব কথা থাকুক না, কৃষাণু আছে, তার মা বাবা আছে। কমলিনী বলে, তাতে কি হয়েছে? কৃষাণু বাবা, তুমি তো এই সব কিছুতে অভ্যস্ত, তাই না? তুমি তো সবটাই জানো। আর রইল বাকি তোমার মা বাবার কথা, ওনারা তো এখন আমাদের আত্মীয়, আমাদের কুটুম, আস্তে আস্তে ওনাদেরও এইসব কথাই অভ্যেস হয়ে যাবে, ওনারাও বুঝতে পারবেন এই বাড়িতে এমন একজন থাকে যে সবসময় এমন অন্যায় অন্যায্য কথা বলে। এই বলে কমলিনী রান্নাঘরে যায় মিষ্টি আনতে। স্বতন্ত্র কৃষাণুর মা বাবাকে বোঝায়, দেখুন আপনারা ওর কথায় কিছু মনে করবেন না, ও এরকমই, কখন কোথায় কার সামনে কি কথা বলতে হয় ও জানে না, কিংবা হয়তোবা জেনে বুঝেই এই ধরনের কথা বলে কমলিনীকে অপমান করতে, আমাকে অসম্মান করতে, কিন্তু ওর কথাতে কমলিনী কখনোই ছোট হয় না, বা আমিও অপমানিত হই না, তাই প্লিজ আপনারা ওর কথাতে কিছু মনে করবেন না। তখনই বুবলাই বলে, কিন্তু নতুন কাকু এক্ষেত্রে তো আমরাও কিছু বলতে পারি, তাই না? বর্ষার কথা নাই বা শুনলে আমাদের কথা তো শুনবে, আমাদের বক্তব্যের তো একটা জায়গা আছে। কমলিনী তখন রান্নাঘর থেকে মিষ্টি নিয়ে আসে। কমলিনী বলে, তোমাদের সেই জায়গা আছে বলেই তো তোমরা এতগুলো কথা বলছো, নইলে কি আর বলতে পারতে? এই বলে কমলিনী কৃষাণুর মা বাবাকে মিষ্টি খেতে দেয়। মিষ্টি খাওয়ার সময় কৃষাণুর মা বলেন, আমি আর অত খেতে পারবো না, অর্ধেক ভেঙে খাচ্ছি। কমলিনী বলে, বুঝতে পারছি আজ আপনারা এই বাড়িতে খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেটা করবেনই বা কী করে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, অন্য একদিন না হয় আসবেন, এসে খাবেন, পেট ভরে খাবেন। কৃষাণু বলে, মা বাবা না এলেও আমি তো অবশ্যই আসবো আন্টি তোমার হাতে রান্না খেতে। এই বলে কৃষাণু হাসতে থাকে। কৃষাণুর মা বলেন, না না বিষয়টি তেমন নয়, আসলে নতুন বউকে আজ নিয়ে যাব, ওদিকে সবাই জানে, তাই বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, আমাদেরও একটু তাড়া আছে। কমলিনী বলে, সেটা তো বুঝতেই পেরেছি। কমলিনীকে তখন কৃষাণুর বাবা বলে, দেখুন জীবন একটাই, আর এই এক জীবনে যার যেটা করতে ইচ্ছা হয় সে সেটাই করবে, এখন কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তো আপনাকেই ঠিক করতে হবে, তাই না?
কমলিনী বলে, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। কৃষাণুর বাবা বলেন, তবে এইবার আমরা উঠি, আমাদের সত্যিই ভীষণ দেরি হয়ে যাচ্ছে। স্বতন্ত্র বলে, ঠিক আছে, আপনারা আবার আসবেন, আর হ্যাঁ, সবসময় এমন পজিটিভ মাইন্ডে থাকবেন। কৃষাণুর বাবা বলেন, একদম তাই। এই বলে দুই বেয়ে একে অপরের সাথে হ্যান্ডশেক করে। এরপর দেখানো হয় কৃষাণুর বাবা মিঠিকে নিয়ে বাড়িতে এসেছে। কৃষাণুর মামিকে ডাকতেই মামি ছুটে এসে মিঠিকে জড়িয়ে ধরে বলে, এতদিনে নতুন বউয়ের রাগ কমলো? তখনই কৃষাণু বলে, মামি এই ধরনের কথা থাকুক না। মামি বলে, ঠিক আছে, এই ধরনের কথা বলবো না। এরপরেই মামি মিঠিকে বলে, মিঠি তুমি জানো একদিন আমরা কতটা কষ্টে ছিলাম, এক মুহূর্তে শান্তি পাচ্ছিলাম না মিঠি, আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। তখনই কৃষ্ণকলি বলে, তোমাকে দেখে এখন আমাদের খুব ভালো লাগছে। তখনই কৃষাণুর পাড়া প্রতিবেশী সেখানে আসে নতুন বউ দেখতে। কৃষাণুর মা যদিও বাইরে অন্য আরেকজনের সাথে কথা বলছিল। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসে মিঠিকে অপমান করতে থাকে। প্রথম কথাই হলো, নতুন বউ, রাগ করে চলে গিয়েছিলে কেন? না মানে কি এমন ঘটনা ঘটেছিল যে রাগ করে চলে গিয়েছিলে? তোমার অতীতের সব কথা জেনেই তো কৃষাণু তোমাকে বিয়ে করেছিল, তাও তোমার এত রাগ? এইসব নানান কথা শুনেই মিঠির মেজাজ খারাপ হয়ে যায়। শুনলাম তুমি নাকি ভালো চাকরি পেয়েছো, আবার মোটা অঙ্কের বেতনও পাও, তা কত বেতন পাও শুনি? কৃষাণুর বাবা বলেন, এখন আবার আপনারা এইসব কথা কেন বলছেন? আমরাই তোর কাছ থেকে এইসব কথা জানতে চাইনি। মিঠি বলে, আমি খুব ভালো কাজ পেয়েছি বিষয়টি তেমন নয়, অত্যন্ত সাধারণ একটা চাকরি পেয়েছি। তবে হ্যাঁ, বেতন অনেকটাই ভালো। তবে কত টাকা পাই, কত বেতন, সেটা আপনাদেরকে কেন বলবো? যে কথাটা আমি আমার হাজব্যান্ডকেই বলিনি, সেই কথা আমি আপনাদের কেন বলবো? হ্যাঁ, তাছাড়া আপনারা কি আমাকে খাওয়াবেন নাকি পড়াবেন, নাকি আমি আপনাদের আমার বেতনের টাকা দিতে যাব যে আপনাদেরকে এই কথা শোনাবো? তখনই মিঠি বলে, দিদি আমি বরং ঘরে যাই। পাড়া প্রতিবেশী বলে, সে কি, আমরা তোমাকে দেখতে এলাম, কৃষাণুর মা আমাদের ডেকে আনলেন, আর তুমি বলছো ঘরে যাবে? এটা তো আমাদেরকে অপমান করা হয়। তখনই মিঠি বলে, ঘরে যখন যেতে চাইছি তার মানে নিশ্চয়ই এমন অনেক কথা বলছেন যেগুলো আমাকে অপমান করছে, যেই কথাগুলো আমার পছন্দ হচ্ছে না। তখনই কৃষাণু বলে, তোমরাই বা এত সব কথা কেন বলছো কাকি? দেখো, আমি মিঠিকে এতদিন পর ফিরিয়ে এনেছি, আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আমরা সুখে শান্তিতে সংসার করি, সেটা কি তোমরা চাও না? পাড়া প্রতিবেশী বলে, তোর বউই তো চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে, রাস্তায় তো আমরাও চলাচল করি, আমাদের মেয়েরাও তো ঘোরাফেরা করে, কিরে কৃষ্ণকলি, তুইও তো কলেজে পড়েছিস, মা বাবাকে ছাড়াও অনেক জায়গায় গেছিস, কই তোর সাথে তো এমন কোনো ঘটনা ঘটেনি? এই মেয়েটাই হয়তো ওই সব ছেলেদের। এই বলে মিঠির দিকে বাজে ইঙ্গিত করে সেই পাড়ার কাকিরা। কৃষাণও বলে, কাকি তোমরা কিন্তু আমার স্ত্রীকে অপমান করছো। মিঠি বলে, ধরে নিন আমারই ভুল ছিল, আমি সেই ছেলেদের উস্কিয়েছিলাম, তাতেও কি আপনারা কি আমাকে শাসন করার অধিকার রাখেন? নাকি আপনাদেরকে আমার পরিবার সেই দায়িত্ব দিয়েছে? আপনাদের তো কোনো অধিকার নেই আমাকে শাসন করার, তো এই কথাগুলো কেন বলছেন? তখনই কৃষ্ণকলির বর বলে, দেখুন এসব কথা এখন বন্ধ হোক। মিঠি বলে, আমি হলে তো বলতাম অনেক হয়েছে, এখন আপনারা আসুন। পাড়া প্রতিবেশীকে বাড়ি থেকে যেতে বলে মিঠি। মিঠি আরও বলে, বাড়ি বয়ে এসে কেউ অপমান করবে, এই বাড়ির বউকে কথা শোনাবে, সেটা নিশ্চয়ই এই বাড়ির কেউই মেনে নেবে না। নিশ্চয়ই আমার বর, আমার শ্বশুরমশাই সেটা চাইবেনও না। তাই আপনারা যদি এই বাড়িতে আসেন, এরপরে আর কখনো এই ধরনের কথা বলবেন না। তখনই পাড়া প্রতিবেশী বলে, এইরকম একটা মেয়েকে বিয়ে করেছিস, ভেবেছিলাম তোদের মুখ দর্শন করব না, কিন্তু তোর মা নরম সুরে ডেকে পাঠালো বলে ভাবলাম যাই নতুন বউকে দেখে আসি, কিন্তু তোর বউয়ের যা চ্যাটাং চ্যাটাং কথা শুনলাম, এরপরে তোর বউ ভাতের আসতে বলবি না, তোদের পরিবারকে আমরা বয়কট করলাম, তোদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক যোগাযোগ থাকবে না। তখনই কৃষাণুর বাবা বলেন, দেখুন আপনারাই বা আমার ছেলের বউকে এইভাবে কেন কথা শোনাচ্ছেন? মেয়েটা এতদিন পরে সবে বাড়িতে এলো, সবে সব কিছু ঠিকঠাক হয়েছে, আপনাদেরকে এই খারাপ কথাগুলো বলতে হতো? যাই হোক, যা হয়েছে হয়েছে, এসব কথা আর কেউ মনে রাখবেন না। আপনারা বরং এখন আসুন, আর হ্যাঁ, বৌভাতের অনুষ্ঠানে আসবেন। পাড়া প্রতিবেশী বলে, আমরা এরপরেও আসবো, এমনটা কি করে আশা করছেন? মিঠি বলে, না এলে তো আমি খুবই খুশি হব। দেখুন, আমি অন্তত মন থেকে চাই না আপনাদের মতন লোক আমার বৌভাতে আসুক, কারণ আপনারা যেখানেই যাবেন একটা করে ঘোট পাকাবেন। এই কথা শুনে পাড়া প্রতিবেশীরা আরও বেশি জ্বলে যায়। রাগের মাথায় তারা আবল তাবল কথা বলতে থাকে। কৃষাণুর পরিবারকে তারা একেবারেই বয়কট করার কথা বলে।
আর কৃষাণুর মাকেও বলবে তাদের বাড়ির নতুন বউ তাদেরকে অপমান করেছে। কৃষাণু বলে, আমার মাকে যদি আপনারা এই কথাগুলো বলেন তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমার বিশ্বাস এই কথাগুলো শুনলে আমার মায়েরও খারাপ লাগবে। কারণ মিঠি যেমন আমার স্ত্রী, আমি যেমন এই কথাগুলো শুনে রিয়াক্ট করছি, ঠিক একইভাবে মিঠি আমার মায়ের ছেলের বউ। তাই তার ছেলের বউকে আপনারা অপমান করবেন আর তিনি সেই বিষয়টি ভালোভাবে নেবেন না, সেটাই তো স্বাভাবিক। যদি এই স্বাভাবিক বিষয় আপনারা বুঝতেন, এখানে উপযাচক হয়ে আমার স্ত্রীকে অপমান করতে আসতেন না। তো বন্ধুরা, বুঝতেই পারছো এতটা লড়াই করার পরেও অতীত মিঠির পিছু ছাড়ছে না। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতায় বারবার ক্ষত বিক্ষত হচ্ছে মিঠি। মিঠির সংসার জীবন অতটাও সহজ হবে না। মিঠির জীবনের লড়াই এখনও শেষ হয়নি। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।